আসসালামু আলাইকুম, শিক্ষার্থীরা কেমন আছো? আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর 4.1-এর সূচকের চ্যাপ্টার এই 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি গত পর্বের দুটি ভিডিওতে তোমরা সূচক সম্পর্কিত ধারণা মোটামুটি ভালোভাবে পেয়েছ। আজকে 8 নম্বর অঙ্কটা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, আসো সমাধান করি। খেয়াল করো, এখানে 3 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m, তার উপরে পাওয়ার আছে m মাইনাস 1 ভাগ 9 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m মাইনাস 1 তার উপরে পাওয়ার m প্লাস 1। তো এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, শুধু এখানে দেখতে পাচ্ছি আমরা 9। ব্যাপারটা কেমন না? তো আমরা চেষ্টা করে দেখি এই 9 কে এই 3 বেজে নিয়ে আসা যায় কিনা। তোমরা বর্গ কিংবা বর্গমূল যদি জানো, 9 এর বর্গমূল কত? 3। অর্থাৎ 3 কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে 9 পাওয়া যায়। তো আমরা এভাবে লিখতে পারি, তাহলে এখানে খেয়াল করো যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাদের গুণ হয়। তো এখানে m এর উপরে পাওয়ার আছে, তো m দ্বারা যদি দুটাকে গুণ করা হয় তো এইভাবে লিখে দেই m ইন্টু m মাইনাস 1 ভাগ এই 9 কে আমরা যদি ভেঙে লিখি 3 স্কোয়ার বা 3 পাওয়ার, এখানে কি দিছি 2, তার উপরে পাওয়ার কত m প্লাস 1। এখানে 3 পাওয়ার আছে m মাইনাস 1, তার উপরে m প্লাস 1, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো আমরা এটা এইভাবে লিখতে পারি m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 সমান 3 তার পাওয়ার m প্লাস 1। এখানে m দ্বারা যদি গুণ করি, m গুণ করলে হয় m স্কোয়ার মাইনাস m দিয়ে 1 কে গুণ করলে m ভাগ এই 2 দ্বারা এই দুটাকে গুণ আছে, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি 2m প্লাস 2 আর 1 গুণ করলে 2। এখানে খেয়াল করো, আমরা এরকম একটা সূত্র জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো এর সাথে এটা মিল আছে কিনা, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1 হয়। এবার দেখো এখানে যে দুইটা আমরা দেখতে পাচ্ছি 3 তার উপরে m প্লাস 1, এখানে 3 এর উপরে m স্কোয়ার মাইনাস m। তো আমরা এতটুকু জানি যে ভাগ করলে পাওয়ার গুলা কি হয় বিয়োগ হয়। তো এই দুইটা 3 থেকে আমরা একটা 3 যদি কমন বেস হিসাবে নেই, তাহলে এই m প্লাস 1 মাইনাস এই পাওয়ারটা কি লেখা যায় m স্কোয়ার মাইনাস m। এই ভাগ চিহ্নটা এখানে থাকবে। এই দুইটা 3 থেকে একটা 3 আমরা নেই, এর উপরে কি আছে 2m প্লাস 2 মাইনাস এই পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 সমান 3। এখানে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ এই 3 উপরে আছে 2m প্লাস 2 মাইনাস
এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তার পরবর্তী ধাপে তোমরা নিচে নিচে লিখবে, আমি এই পাশটা লিখতেছি। সমান, এখানে খেয়াল করো এম এবং এম যদি যোগ করি 2m হবে, তাহলে 3 পাওয়ার আসতেছে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার ভাগ এখানে 2m অবশ্য সদৃশ পদ নেই, তাহলে 2m থাকবে। এই 2 প্লাসে এই 1 আছে, এই দুটো আমরা যোগ করতে পারি, তাহলে কত আসে প্লাস 3 মাইনাস এম স্কোয়ার সমান। এবার খেয়াল করো এখানে ভাগ আছে, দুইটার বেজ আছে 3, দুইটা থেকে আমরা একটা 3 নিলাম। আমরা জানি যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এই পাওয়ারটা আগে লিখি। মাইনাস, এটা যদি আমরা ব্র্যাকেটে আটকে নিই তাও হবে, আর যদি এখানে মাইনাস দেই সেক্ষেত্রে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাসে -3 মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার। আশা করি বিষয়টুকু তোমরা বুঝতে পেরেছ। এখানে খেয়াল করো এই 2m এর সামনে মাইনাস, এই 2m এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে একই জিনিস থাকলে কাটা যায়। এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস, এটাকেও কাটা যায়। এখন এখানে আছে -3 প্লাস 1, তাহলে কি থাকে -2 -3 প্লাস 1 থাকে কত -2 সমান। এটাকে আমরা কি আকারে লিখতে পারি, যদি মাইনাস থাকে আমরা এটাকে ভগ্নাংশ আকারে নিতে পারি, 1/3 স্কোয়ার সমান 1/3 স্কোয়ার হলে কত হয় 9। এটা হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝে নিয়েছ। যদি বুঝতে তারপরে সমস্যা থাকে আবার রিপিট দেখবি। এর পরবর্তী আমরা আরেকটি ভিডিওতে আরেকটি অঙ্ক নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।